বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবের মতো শয়তান হওয়ার জন্য। 72 মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয় যে 71-এর পর 75, মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোনো জায়গায় নাই। এই বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। যারা রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার নিরীহ মুক্তিযোদ্ধা এবং আপামর জনসাধারণকে হত্যার পরেও আজকে পর্যন্ত তাদেরকে ইতিহাসে মহানায়ক সাব্যস্ত করবার জন্য একটা গোষ্ঠী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত ইতিহাসের যে সত্য ঘটনাগুলো সেগুলোকে আস্তে আস্তে করে সামনে নিয়ে আসা হবে, কিন্তু অত্যন্ত ব্যর্থতার বিষয় হচ্ছে যে আজকে ইনকিলাব মঞ্চ ব্যতীত কেউ আজকের এই দিনে এমন একটা আয়োজন করে নাই। দেখেন, রক্ষী বাহিনী তার যে নির্মমতা কতদূর ছিল সেটা যদি আমরা একটু 2-1টা ঘটনা শুনি তাহলে আপনারা বুঝবেন। আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইতে লিখছেন যে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করেই শুধু ক্ষান্ত হয় নাই, বাবাকে বলতেছে হাতে কুড়াল দিয়া যে ছেলের মাথা এখন দ্বিখণ্ডিত করে ফেলো, আমরা ফুটবল খেলবো। তো বাবা তো নারাজ, কিভাবে সে সন্তানের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। তো বাবাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করার পরে বাবা বাধ্য হয়েছে সন্তানের মাথা দেহ থেকে আলাদা করে দিতে। শুধু এইখানেই সীমাবদ্ধ নয়, নরসিংদীতে একজনকে জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন।